আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম এই গল্পের দ্বিতীয় পর্ব। অনেক বছর, প্রায় 1 বছর পর এই গল্পটি আসছে। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। ঘুরতে ঘুরতে সন্ধ্যা নামিয়ে আসলো। নিহর বলল, বাবা, আজ সারা রাত আমরা ঘুরবো। তার বাবা বলল, নিহর বলল, না ঘুরবো। কত বছর পর সে এমন সুযোগ পেয়েছে। সে তার বাবাকে বলল, বাবা চলো আমরা রেস্টুরেন্টে যাই। তারপর যে কথা সেই কাজ। চলে গেল রেস্টুরেন্টে। নিহর বলল, বাবা চলো আমরা আবার ঘুরতে যাই। তার বাবা বলল, না এখন না, রাত হয়ে গেছে, এখন ঘোরা যাবে না। তার বাবা সকালে যাব, কারণ সেখানে সন্ধ্যার পর মানুষ হয়ে যায় শূন্য। নিহর আর কিছু বলতে পারল না। তারা সবাই ঘুমাতে চলে গেল। সকালে উঠে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে সে একটি জিনিস লক্ষ্য করলো, যে একটি ছোট্ট নীল বর্ণের মতো একটি যন্ত্র। সে সেটিকে তার পকেটে নিয়ে নিল। নিহরকে ডাকলো, নিহর আয়, সকালে নাস্তা করতে আয়। তারপর নাস্তা খেয়ে বলল, বাবা মা, আজ তোমাদের যেতে হবে না, আজ আমরা 2 ভাই বোন ঘুরতে যাব। তার মা বলল, প্রতিদিন কি ঘুরতে হবে? নিহর বলল, মা, বুঝো না কেন, এই ঘুরতে না গেলে যে আমার ভালো লাগে না। কিহর অ্যান্ড ল্যান্ডের রাজা সবাই একে সতর্ক করছে যে যখন তখন মিহুরল্যান্ডের সেনা তাদের রাজ্যে হামলা করতে পারে। সবাই প্রস্তুত হলো যে মিহুরল্যান্ডের সেনাদের আগে শেষ করবে, তারপর মিহুরল্যান্ডকে। নিহর তার বোনকে বলল, চল আমরা ঘুরতে যাই। তার বোন বলল, না ভাইয়া, আমি যাব না, তুমি গেলে যাও, আমি আমার সাথে যাই। নিহর বলল, আচ্ছা থাক, তো ভালোই, আমরা কোনো পথ বাধা নেই। সে বলল, আমি গেলাম, চিন্তা করিস না, আমি তো রাত হবার আগেই চলে আসব। যখন সে বাইরে গেল, সেদিন একটি জিনিস পেয়েছিল, সেটি হঠাৎ ঝলমল ঝিকঝিক করতে লাগলো। তার শরীরে একটি নতুন ফিলিং কাজ করতে লাগলো। সে অনুভব করতে লাগলো নিহর যেন কিছু বুঝতে পারছে না। সে দেখলো যে হাওয়ায় উঠতে লাগলো। এসব দেখে সে অবাক। তার সময় এসে পড়ছে অ্যাকশনের সময়। যুদ্ধ খুব শীঘ্রই হতে চলেছে। কিহরল্যান্ডের রাজার একমাত্র রাজকন্যা সাহারা, সে খুব ভালো একটি মেয়ে। তার মা মারা যায় এক নিকষ যুদ্ধের সময়, যেখানে প্রত্যেক রাজার রানীকে যুদ্ধে অংশগ্রহণ করতে হয়। তার মা জয়ী করেছে। কি হতে চলেছে? যুদ্ধে কি এখানে শেষ, নাকি আর শুরু? এখান থেকেই শুরু। তা জানতে চাইলে শেষ পর্বে এর জন্য অপেক্ষা করতে হবে। খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে। প্রথম গল্পটি যারা শুনেননি তারা শুনে আসতে পারেন। তো তৃতীয় বা শেষ পর্বের জন্য অপেক্ষা করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।